আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রথমে যে ভিডিওটি আপনারা দেখলেন বর্তমানে টিকটকে কিন্তু এই ভিডিওগুলো অনেক ভাইরাল। আর এইরকম ভিডিও কিন্তু আপনার ফটো দিয়েই তৈরি করতে পারবেন। আর আপনি এই ভিডিওগুলো কিভাবে তৈরি করবেন সেই সম্পূর্ণ প্রসেস দেখাতে এখন আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। তো ফটো থেকে এরকম ভাইরাল ভিডিও তৈরি করার জন্য কিন্তু আমাদেরকে এআই এর সাহায্য নিতে হবে। তাই প্রথমে আপনাকে একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি আমার ফোনের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনি সার্চ বারে আসবেন এবং সার্চ বারে আপনি লিখবেন লুমা এআই। লুমা এআই লিখে আপনি সার্চ করবেন। এরপর প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটটি আপনি ওপেন করবেন। এখানে উপরে ডান পাশে ট্রাই নাও অপশন দেখতে পাবেন। এই ট্রাই নাও অপশনে একটা ক্লিক করবেন। তো এখন কিন্তু এটা আপনাকে সাইন ইন করতে হবে, সেজন্য নিচে আপনি দুইটি অপশন দেখতে পাবেন। এখানে প্রথমে যে অপশনটি রয়েছে সাইন ইন উইথ গুগল, এই অপশনে একটা ক্লিক করবেন। এরপর কিন্তু আপনার ফোনে যতগুলো জিমেইল লগ ইন করা রয়েছে সবগুলো চলে আসবে। আপনি যে কোনো একটা জিমেইল সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি একটা জিমেইল সিলেক্ট করে নিলাম। জিমেইল সিলেক্ট করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে আপনি কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন। এরপর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি গট ইটে একটা ক্লিক করবেন। গট ইটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে আপনি গ্যালারি অপশনে একটা ক্লিক করবেন। এরপর আপনি পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। পারমিশনগুলো অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো আমরা যেহেতু ফটো দিয়ে একটা কোলাকুলি করার ভিডিও তৈরি করব, সেজন্য কিন্তু আমাদেরকে দুইটি ফটো একত্রিত করতে হবে। তার জন্য আমাদের একটা অ্যাপস ইনস্টল করতে হবে। তো অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনি চলে আসবেন গুগল প্লে স্টোরে। প্লে স্টোর ওপেন করার পর আপনি সার্চ বারে লিখবেন পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব লিখে আপনি সার্চ করবেন। এরপর প্রথমে যে অ্যাপ্লিকেশনটি চলে আসবে এটা আপনি ইনস্টল করে নেবেন। আমার কিন্তু আগে থেকেই অ্যাপসটি ইনস্টল করাই রয়েছে, তাই এখন আর ইনস্টল করার প্রয়োজন হচ্ছে না। তো পিক্সেল ল্যাব অ্যাপসটি ইনস্টল করার পর এটা ওপেন করে নেবেন। তো এটা ওপেন করার পর নিচে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনি এই অপশনে একটা ক্লিক করবেন। এরপর ইমেজ সাইজ এই অপশনে একটা ক্লিক করবেন এবং আপনার ইমেজের সাইজটা কত রাখতে চান সেটা এখান থেকে আপনি সেটিং করে নিতে পারবেন। তো আমি আমার এই ইমেজটা 720x1080 করব। তাই আমি প্রথমে 720 লিখলাম এবং পরের অপশনে 1080 লিখলাম। এরপর আমি ওকে বাটনে একটা ক্লিক করে এটা সেভ করে নিলাম। তো ইমেজের সাইজ সেট আপ করা হয়ে গেলে আপনি প্লাস আইকনে একটা ক্লিক করবেন এবং এখান থেকে আপনি ফ্রম গ্যালারিতে একটা ক্লিক করবেন। আপনার সামনে গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনি আপনার যে ফটো দিয়ে ভিডিও তৈরি করতে চান সেই ফটো আপনি সিলেক্ট করবেন। এরপর এটাকে আপনি টেনে ফুল স্ক্রিন করে নেবেন। এরপর এখানে কিন্তু আরও একটি ফটো অ্যাড করতে হবে, সেজন্য আপনি আবারও প্লাস আইকনে একটা ক্লিক করবেন এবং এখান থেকে ফ্রম গ্যালারিতে একটা ক্লিক করবেন এবং গ্যালারি থেকে আপনার ফটোটা সিলেক্ট করে নেবেন। এরপর এটাকে টেনে আবারও ফুল স্ক্রিন করে নেবেন এবং ফটোর পজিশনটা আপনি ঠিক করে নেবেন। তো এখানে একটু আপনাকে ভালোভাবে লক্ষ্য করতে হবে, আপনি যখন দুইটি ফটো দিয়ে একটা ভিডিও তৈরি করবেন এই দুইটি ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে। তো এখন আপনি এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে সুন্দর একটা ভিডিও তৈরি করবেন তার জন্য আপনার আরও একটি অ্যাপসের প্রয়োজন হবে। আর সেই অ্যাপসটি ইনস্টল করার জন্য আমি আবারও হোম পেজে চলে আসলাম এবং এখান থেকে আমি প্লে স্টোর ওপেন করে নিলাম। প্লে স্টোরে এসে আপনি আবারও সার্চ বারে ক্লিক করবেন এবং এই সার্চ বারে আপনি রিমুভ বিজি লিখে সার্চ করবেন। তো এখন আপনাকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে। তো আমি কিন্তু আগে থেকেই ইনস্টল করে রেখেছি, তাই আমি আবারও হোম স্ক্রিনে চলে আসলাম। এখানে দেখুন রিমুভ বিজি এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আমার ইনস্টল করাই রয়েছে। তো এখন আপনি এই অ্যাপসটি ওপেন করবেন। যদি পারমিশন চায় তাহলে সেটা অ্যালাউ করে দেবেন। এরপর এরকম পেজ ওপেন হবে। এখান থেকে আপনি আপলোড ইমেজে একটা ক্লিক করবেন। এরপর অ্যালবাম অপশনে একটা ক্লিক করবেন এবং এখান থেকে আপনি যে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ফটোর উপরে একটা ক্লিক করবেন। এরপর সামান্য কিছুক্ষণ লোডিং হবে, আপনি অপেক্ষা করবেন। এরপর অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এখন এটা ডাউনলোড করে আপনার গ্যালারিতে নিতে হবে। নিচে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে বাম পাশে ডাউনলোড অপশনে একটা ক্লিক করবেন। এরপর আপনি মিনিমাইজ করে চলে আসবেন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। তো এই ফটোটা যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নাই এটা আমি ডিলিট করে দিলাম। এখন আপনি যে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন সেটা কিন্তু এখানে নিয়ে আসতে হবে, সেজন্য আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার যে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন সেই ফটোর উপরে একটা ক্লিক করবেন। এরপর টিক মার্কে ক্লিক করলে আপনার ফটো এখানে চলে আসবে। আপনি এটাকে টেনে একটু বড় করে নেবেন। এরপর এই ফটোর পজিশনটা আপনি ঠিক করে নেবেন। তো এখন যদি এই ফটো থেকে আপনি ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে আপনি আলাদা আলাদা ফটো থেকে এই ভিডিওটা তৈরি করেছেন। এখন আপনি এই ফটো সেভ করার জন্য উপরে এই অপশনে একটা ক্লিক করবেন। এরপর সেভ অ্যাজ ইমেজে একটা ক্লিক করবেন এবং এই অপশনে ক্লিক করে আপনি এটা পিএনজি করে নেবেন। এরপর নিচের অপশনে ক্লিক করে এখান থেকে আপনি ভেরি হাই অপশনটি সিলেক্ট করে নেবেন। এরপর সেভ টু গ্যালারি অপশনে একটা ক্লিক করবেন, তাহলে এই ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।
তো আমাদের যেহেতু দুইটি ফটো একত্রিত করা হয়ে গেল, এখন কিন্তু আমাদেরকে সেই ওয়েবসাইটে আবারও প্রবেশ করতে হবে। তো আমি আবারও মিনিমাইজ করে চলে যাচ্ছি সেই ওয়েবসাইটে। এখানে এসে আমি গ্যালারি অপশনে ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে ব্রাউজ অপশনে একটা ক্লিক করে দিলাম। এরপর আমি যে ফটো তৈরি করে নিলাম এখান থেকে সেই ফটো আমি সিলেক্ট করে নিলাম। ফটোর উপরে ক্লিক করে দিলেই অটোমেটিক্যালি এখানে চলে আসবে। এরপর নিচে একটা টেক্সট লেখার অপশন রয়েছে, এই অপশনে একটা ক্লিক করবেন। এখন কিন্তু এখানে একটা প্রম্পট লিখতে হবে, সেই প্রম্পটের মাধ্যমে তাদেরকে বোঝাতে হবে যে আপনি কি রকম ভিডিও তৈরি করতে চাচ্ছেন। তো এখানে কি লিখতে হবে সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। আমি এই লেখাটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা এই লেখাটা কপি করে নেবেন। তো এখানে এই প্রম্পটটি লেখার পর এই আপলোড বাটনে একটা ক্লিক করবেন। আপলোড বাটনে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখানে একটু লোডিং হওয়ার পর নিচে কিন্তু জেনারেট অপশন চলে আসবে। এখানে দেখুন লেখা রয়েছে ক্রিয়েট ইন 1 মিনিট, অর্থাৎ 1 মিনিটের মধ্যে কিন্তু এই ভিডিওটা তৈরি হয়ে যাবে। এই ভিডিওটা তৈরি হওয়ার পর নিচে ডাউনলোড অপশন দেখতে পাবেন। এখানে ক্লিক করলে এরকম অপশন চলে আসবে। এখান থেকে আপনি ডাউনলোড অপশনে ক্লিক করে ভিডিওটা আপনার গ্যালারিতে ডাউনলোড করে নেবেন। তো এখন আমি চলে যাচ্ছি আমার গ্যালারিতে ভিডিওটা কী রকম হয়েছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি আমার ফোনের গ্যালারি ওপেন করে নিলাম এবং এখান থেকে আমি ভিডিওটা ওপেন করলাম। দেখুন কত সুন্দরভাবে মাত্র 1 মিনিটের মধ্যেই ফটো থেকে ভিডিওটা তৈরি করে ফেললাম। তবে আপনি এখান থেকে মাত্র একটা ভিডিওই তৈরি করতে পারবেন, একটার বেশি ভিডিও কিন্তু আপনি তৈরি করতে পারবেন না। তবে আপনি যদি আনলিমিটেড ভিডিও তৈরি করতে চান তাহলে আপনাকে একটা ট্রিক্স অবলম্বন করতে হবে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। আর ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক দেবেন, তাহলেই কিন্তু আপনারা সেই ট্রিক্সটা শিখতে পারবেন। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন, আমি আমার সাধ্যমতো কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করব। তো এইগুলো করার পর আপনি চলে আসবেন এই ওয়েবসাইটে। এখানে উপর দিকে লক্ষ্য করলেই অ্যাকাউন্ট নামে একটি বাটন দেখতে পাবেন, এখানে একটা ক্লিক করবেন। এরপর একটু নিচের দিকে লক্ষ্য করলেই সাইন আউট বাটন দেখতে পাবেন, এখানে একটা ক্লিক করবেন। এরপর কিন্তু এই ওয়েবসাইটের হোম পেজে আবারও নিয়ে চলে আসবে। এখান থেকে আপনি ট্রাই নাও অপশনে একটা ক্লিক করবেন। এরপর সাইন উইথ গুগলে একটা ক্লিক করবেন। এরপর আপনার ফোনে যতগুলো জিমেইল রয়েছে সবগুলো চলে আসবে। আপনি যে জিমেইল দিয়ে সাইন আপ করেছিলেন এখন কিন্তু সেটা বাদ দিয়ে আরও একটা নতুন জিমেইল দিয়ে সাইন আপ করতে হবে, তাহলে কিন্তু আবার পুনরায় ফটো থেকে আপনি ভিডিও তৈরি করতে পারবেন। এরপর আপনি একটা করে ভিডিও তৈরি করবেন এবং একটা করে জিমেইল আপনি চেঞ্জ করে নেবেন, তাহলেই কিন্তু আপনি আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।